আচ্ছা, শীতকালে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম খাবো না, সেটা হয়? তারপর আমি একটা কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ওর মধ্যে মটরশুঁটি জল দিয়ে মটরশুঁটি দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। একটা মিক্সার জানিয়ে নিয়েছি, তাতে কিছুটা 6-7টা কাজু, কাঁচা পাকা টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে আর মৌরি আর দিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে আলু সেদ্ধ করে রেখেছিলাম, নতুন আলু, সেটাও আলুটা ছিলে নিলাম। আর এখানে আমার পেস্টটাও হয়ে গেছে। তারপরে দেখলাম যে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটি ফুল সেদ্ধ করবো না। আচ্ছা, সেদ্ধ হয়ে গেছে, ওটা মটরশুঁটি মিক্সার জারে নিয়ে নিলাম। খানিকটা আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে ভালো সুন্দর করে পেস্ট করে নিলাম মিহিভাবে। করে নিয়ে এবার দেখো খুব সুন্দর একটা স্মুথলি পেস্ট হয়ে গেছে, যেহেতু এটা কড়াইশুঁটির কচুরি হবে। আচ্ছা, এরপরে আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পর এটা একটুখানি হিং দিয়ে দিলাম স্টেনটা ভালো হওয়ার জন্য। এবার ছোলা ছাতু দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে যদি ছোলা ছাতু না থাকে বেসন দিতে পারো। এবার যে আমি যে কড়াইশুঁটিটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও কড়ার মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিলে পরে টেস্টটাও ভালো লাগে। আচ্ছা, কড়াইশুঁটি তো যেহেতু কচুরি ভালো লাগবে। একটা গোটা আমি গরম মশলা করে তো রেখেছিলাম, ভাজা মশলা, জিরে, ধনে আর হচ্ছে মৌরি, সেটাও দিয়ে দিলাম পেস্ট করে। দিয়ে ওর মধ্যে এবার যখন দেখছি হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আচ্ছা, একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে এই আলুটা সেদ্ধ করেছিল সেটাও নাড়াচাড়া করে এবার একটু খানিকটা হলুদ আর কড়াইশুঁটি ছিল, কাঁচা কড়াইশুঁটি, সেটাও দিয়ে দিলাম। আর যে পোস্ত, কাজু আর এই যে মশলাগুলো যে আমি পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে ওটাকে ফোটা দিয়ে দিলাম, তো যতক্ষণ না টানে। তারপরে আমি এবার একটা ছোটো বাটির ময়দা নিয়েছি, 1 বাটি, তার মধ্যে লবণ নিয়েছি আর দিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে ময়ান দিয়ে ডো করে রেখে দিলাম ঢেকে, খানিকটা একটু গায়ে তেল লাগিয়ে। এবার দেখলাম আলুর দমটাও অনেকটা টেনে গেছে, মানে অনেকটাই গ্রেভি হয়ে গেছে। এবার হাতে কুচিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর খানিকটা গরম মশলা দিয়েছি। আর নামানোর আগে 1 চামচ দিয়ে দিয়েছি, কি বলে, ঘি দিয়েছি। দেওয়ার পর দেখো আমার হয়ে গেছে নতুন আলুর দম, একদম নিরামিষ, পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই। তারপরে একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে এবার যেহেতু আমি কড়াইশুঁটি কচুরিটা ভাজবো, এরকম ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার করে নিয়ে এবার এই যে হাতে এরকম করে সুন্দর করে পকেট করে নেবো। করে নিয়ে এবার যে কড়াইশুঁটি কচুরি যে পুরটা করে রেখেছিলাম সেটা এইভাবে গোল গোল করে এই যে এর মধ্যে ঢুকিয়ে দেবো, মোমোর মতো স্টাফিং করে নেবো। করে নিয়ে হাতে সুন্দর করে প্রেস করতে হবে, এই যে গোল গোল করে সুন্দর করে প্রেস করতে হবে, এটা বেললে হবে না। আবার তেলটাকে একটু হাই ফ্লেমে ভালো করে একটু গরম করে নিয়ে তারপর একদম মিডিয়াম আছে এটা সুন্দর করে ধৈর্য ধরে একটু ভাজতে হবে। যত হালকা তেলে ভাজবে তত দেখবে, মানে হালকা আছে ভাজবে তত দেখবে মুচমুচো হয়ে যাবে। এবার এইভাবে একটা একটা করে আমি সব কটা কড়াইশুঁটির কচুরি করে নিলাম। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে কেউ সবার সাথে শেয়ার করো, খুব ভালো লাগবে। আর দেখো আমার এইভাবে সব তৈরি হয়ে গেছে। এবার নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটির কচুরি অলমোস্ট ডান। টাটা।